নমস্কার বন্ধুরা, আমি চন্দনা। আমার চন্দনা সন্দীপন ব্লগ পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে শনিবার আর এখন সময় হচ্ছে সকাল 8:30। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার রান্নার কোনো চাপ ছিল না, তার কারণ মা সকালবেলা সব রান্না করে নিয়েছে। আমি ঘুম থেকে ওঠার পরপরই হয়ে গেছে মার, তাই আমার আর কোনো রান্নাতে হাত দিতে হয়নি। তার জন্য ফাঁকা ছিলাম, তাই ওই বোর্ড ফোর্ডগুলো একটু ক্লিন করে নিলাম। আর তারপরে চলে এসেছি কুট্টুসের জন্য খাবার বসাবো। ভাবছি ওকে আজকে একটু খিচুড়ি রান্না করে দেবো। তো তার জন্যই সব রকম সবজি কেটে নিচ্ছি। আর শীতকাল যেহেতু সব রকম সবজিই এখন অ্যাভেলেবেল, মানে ঘরে মোটামুটি সব রকম সবজিই থাকে শীতকালে। কুট্টুস জানো তো খিচুড়ি ভালো খায়, কিন্তু ওই খিচুড়ির মধ্যে যে পাঁচফোড়নটা দেওয়া হয় সেই পাঁচফোড়নের মশলাগুলো ওর যদি মুখে পড়ে ও তাহলে কিছুতেই খিচুড়িটা খাবে না। তো আমাকে সেটা মাথায় রেখেই ওর জন্য খিচুড়ি রান্না করতে হয়। তো এই যে সবজিগুলো কাটা হয়ে গেছে, আর এবার একটা শাক আলু ছিল, তো সেই শাক আলুটাকেই আমি কেটে নিচ্ছি পিস পিস করে। আর এটার মধ্যে এখন একটু নুন আর একটু লঙ্কা দিয়ে ডলে ভালো করে মাখিয়ে নেবো। খেতে কিন্তু দারুণ লাগে, আগে কোনোদিনও খাইনি, এটা বিয়ের পরেই খাওয়া শিখেছি। বাবা বাজার থেকে চলে এসেছে, আর এই যে দেখো সবজিগুলো নিয়ে এসেছে। আর সবজিগুলো এখন আমি প্লাস্টিকে প্লাস্টিকে করে ভাগ ভাগ করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর সত্যি দেখো শীতকালে সবজির একটা গ্ল্যামারই থাকে আলাদা। সে ধনেপাতাই হোক, উচ্ছেই হোক, টমেটোই হোক, আর কাঁচকলাই হোক। যদিও ঠান্ডার মধ্যে কাঁচকলাটা লোকে খায় না বেশি একটা, কিন্তু আমরা খাই। আমরা কাঁচকলা, উচ্ছে এগুলো সবসময়, মানে শীত বলো গরম বলো, সবসময় মোটামুটি খাওয়া হয়। গরমকালে একটু বেশি আর শীতকালে একটু কম। তবে কাঁচকলাটা শীতকালে অতটা টেস্ট লাগে না, ওই একটা দরকাচা দরকাচা লাগে। তবুও আমাদের বাড়িতে সবজিটা একটু বেশিই খাওয়া হয়। আর সব সবজি ফ্রিজে ঢোকানো হয়ে গেল, আর পেঁয়াজগুলো ঢুকিয়ে দেবো নিচের ড্রয়ারে। বাইরে রান্নাঘরে যেই জায়গায় পেঁয়াজগুলো রাখি সেই জায়গায় অনেকগুলো পেঁয়াজ আছে, এজন্য আর মেশাবো না। মা বললো ফ্রিজের ড্রয়ারে রেখে দাও বাদ বাকি পেঁয়াজগুলো, তাহলে এই জায়গা শেষ হয়ে গেলে তারপর ওই জায়গার থেকে আনতে পারবো। আর ড্রয়ারটা একটু নোংরা হয়ে গেছিলো, মানে ওই খোসা খোসাই ছিল পেঁয়াজের, তা সেটা আমি একটু ভালো করে ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে পেঁয়াজগুলো ঢেলে রেখে দেবো। অনেকের ফ্রিজে এই ড্রয়ারটা থাকে, অনেকের থাকে না, কিন্তু থাকলে খুবই সুবিধা হয়। এইবার আমি বারান্দাটা পরিষ্কার করে নেবো, কারণ মায়ের ওদিকে রান্না হয়ে গেছে। মা বললো বারান্দা ঠান্ডা সব ঝাড় দিয়ে দাও, একবারে খেয়ে খেয়ে তারপরে তুমি শুয়ে পড়ো। কারণ কুট্টুসকেও ঘুম পাড়ানো হয়ে গেছে। কুট্টুসকে আগে আগে স্নান করে খাইয়ে দিই, ওই 12টা 12:30টার মধ্যে খাইয়ে দেওয়ার চেষ্টা করি। এবার 2-1 দিন হয়তো লেট হয়ে যায়। আর এই যে মায়ের মাছটা আর কি ধোয়া হয়ে গেছে কালকের জন্য, যেটা রাখা আছে। আর আজকের মাছটা তো রান্নাই করেছে। চলো এবার এক ঝলকে রান্নাগুলো দেখিয়ে দিই যে আজকে আমাদের কি কি রান্না হয়েছে। এই যে দেখো মাছের তরকারি, এটা ওই রুই মাছের মতনই একটা কি মাছ জানি, মা বাবা নাম বললো, আমার এখন অত মাথায় আসছে না। তো যাই হোক, আর এইদিকে দেখো কচু, বাবা হচ্ছে কচু খুব ভালো খায়। এটা হচ্ছে কচু সেদ্ধ। আর এই যে এটা হচ্ছে মোচার তরকারি, মা আর কি মোচার ঘন্ট রান্না করেছিল। আর এই যে ডাল, ব্যাস এই যে আজকে আমাদের মেনু। হাই বন্ধুরা, এখন সময় হচ্ছে ঠিক বিকাল 5টা 10। আর এই দেখো আমি রেডি হয়েছি, আমি যাব ওই একটা দিদিদের বাড়িতে। প্রথমে দিদিভাইদের বাড়িতে যাব, তারপরে দিদিভাইকে নিয়ে একটা দিদিভাই। আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে আসছে। ওইটাও কম না। আবার বলে চ্যালেঞ্জ করবে। দেখো নিয়ে এসেছে আমাদের ফুচকা ম্যান, ফুচকা এনেছে। খাবে? তুমি খাবে? জল দিয়ে ফুচকা খাবে? নিয়ে আসো নিয়ে আসো রুদ্র, তুই ফুচকা খাবি? পোড়া পোড়া ফুচকা, এখানে পোড়া পোড়া ফুচকাই বেশি। আমার আবার ভালো লাগে না, আমার এরকম ফুচকা ভালো লাগে। ওরে বাবা কি টেস্টি আলু মাখাটা, শীতের দিনে ধলে পাতা। আর দেখো টক জল।
কোন বাটিটাই খাবি তুই? মানে চলো। না রুদ্র খাও, স্টার্ট করো। আরে দেখো আমার ফুচকা খাওনি, ফুচকা খাচ্ছে। আবার টেস্টি লাগছে, খুব টেস্টি। বাবা দিদিভাই খাও। সবাইকে বলো আমার ফুচকা খুব ভালো লাগে। এইদিকে তাকেই বলতে হবে তো। আমার হয়ে গেছে। হ্যাঁ তোমার এটা খেয়ে নাও, তোমাকে আর একটা ফুচকা দেবো, ঠিক আছে? নাও, নিয়ে নাও। খাবো, দাঁড়াও কুট্টুসকে একটু দিই না, আর একটা নিয়ে নাও। এই দেখো বন্ধুরা, আমাদের লাইটটা খারাপ হয়ে গেছে ঘরের। এই দেখো অর্ধেকটা জ্বলছে আর অর্ধেকটা মানে বন্ধ হয়ে গেছে। তো এটাই বলেছি তোমাদের দাদাভাইকে যে আজকে একটা লাইট নিয়ে আসবা, রড লাইট। তো তখন দাদাভাই বললো শুধু একটা ঘরের না, তাহলে সব কয়টা ঘরেরই লাইটগুলো চেঞ্জ করে দেবো, কারণ অনেক দিনই হয়ে গেছে লাইটের পাওয়ারগুলো কমে গেছে। প্রত্যেকটা ঘরে একটু মানে আলোটা কমে গেছে, এর জন্য বললো যে তাহলে সব ঘরের লাইটগুলো চেঞ্জ করে দেবো। তো আনবে হয়তো আজকে, যদি তাড়াতাড়ি আসতে পারে। আর এই যে দেখো আমার জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল, মানে সন্ধ্যাবেলার যে কাজটা। আর দিদিভাইদের বাড়ি থেকে অনেকক্ষণই চলে এসেছি, তার কারণ কুট্টুসকে বাড়ি এসে খাবার খাওয়ানো ছিল। ওই যে দুটো ফুচকা খেয়েছিল জল দিয়ে। শীতকালে এত জামা কাপড় হয় যে গুছিয়ে পারা যায় না। আর যেই বাড়িতে বাচ্চা থাকে সেই বাড়ির তো কোনো কথাই নেই, এতই জামা কাপড় হয়ে যায়। তো যাই হোক, আর কি করা যাবে, সবই তো গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। আর ভাবলাম শোকেসটাও একবারে গুছিয়ে নিই, তাই শোকেসে আমার জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিলাম। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। টাটা।